সেই জায়গায় উত্তর হাওড়ার অবস্থা কী দাঁড়িয়েছে? দেখুন, আমরা আরওকে দেখেছি, আমরা ইলেকশন কমিশনকে বারবার বলেছি যে উত্তর হাওড়ায় অনেকগুলো হাইরাইজ বিল্ডিং কমপ্লেক্স আছে যেখানে আপনি বুথ করুন। বিগত দিন 2024 নির্বাচনে আপনারা দেখেছেন সুখী সংসারে কিভাবে গিয়ে শাসানি দিয়েছিল, বলছে বাড়ি থেকে বেরোতে দেবে না। আমরা দেখেছি সালকিয়ায় হরগঞ্জ বাজারের ওখানে অনেকগুলো বিল্ডিংয়ের তালা বন্ধ করে দিয়েছিল, গণপতি অ্যাপার্টমেন্টের তালা বন্ধ করে দিয়েছিল, গোকুল অ্যাপার্টমেন্টের সামনে বম মেরেছিল। এই পুরো ঘটনা জানার পরও যেখানে 300 থেকে বেশি ভোটার আছে, কেন ইলেকশন কমিশন সে বাড়িতে বুথ করলো না, তার কৈফিয়ত তাকে দিতে হবে। আমরা কালকেই প্রেস কনফারেন্সে জানলাম যে উত্তর হাওড়া একটাও বিল্ডিং নেই যেখানে ওই বিল্ডিংয়ের মধ্যে বুথ হবে। আমি 3টে এক্সাম্পল আপনাকে দিচ্ছি, সুখী সংসার, সালকিয়া স্কুল রোড, ওয়াটকিন্স লেনে গোকুল অ্যাপার্টমেন্ট আর ক্ষেত্রমিত্রা লেনে গণপতি অ্যাপার্টমেন্ট, এই 3টে বড় আবাসন যেখানে 300 থেকে বেশি ভোট আছে। তাহলে এই বুথে কার দাবায় কাজ হলো না? তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি যিনি উত্তর হাওড়া বিধায়ক, তার ভয়তে, তার প্রেসারে আরও কাজ করেননি, ইলেকশন কমিশন কাজ করেনি। এটা কিন্তু দ্বিচারিতা আছে। আমি এই পুরো বিষয়ে কমপ্লেন চিফ ইলেকশন কমিশনারকে জানাবো।